মেডিকেল সায়েন্সের দিকে যদি যান, ইসলাম কি ধর্ম পেলাম আমরা কিন্তু বুঝি না। আমরা না বুঝার কারণে ইসলাম মেডিকেল সায়েন্সে প্র্যাকটিক্যালি সাময়িক যে মেডিসিনগুলি আমরা ব্যবহার করি প্রত্যেকটার একটা সাইড এফেক্ট আছে না নাই? জি, বেশিরভাগ ঔষধ আজকে কিছু ডাক্তার, যারা ডাক্তার নাই এদের নাম এখন হইল কসাই। কোনটা কথা বলবেন? কসাই। প্রেসক্রিপশনে ঔষধ লেগে লেখে 6টা, কয়টা? 2টা ঔষধ হলো কাজে লাগবে, শুধু আপনার অ্যাকশন আছে, 60টার কোনো অ্যাকশনও নাই, রিঅ্যাকশনও নাই। এটা হইল মিষ্টি দ্রব্য। কোনটা? তার কারণ কোনটা? কারণ হলো এই ঔষধগুলি বেশিরভাগ যে কোম্পানির থেকে বানানো হয়, ঔষধের মূল দাম হইল 50 টাকা। কত টাকা? পেস্ট লেখা আছে 250 টাকা। কত টাকা? মূল দাম কত? 50 টাকা। বিক্স কত? 250। ফার্মেসির মালিকের 100, ডাক্তারের 100। চলছে নি না? নাউজুবিল্লাহ বলেন। সব আবার না, অনেক ডাক্তার আছেন যারা সেবার কাজ দিতেছে, মানব সেবায় তাদের জীবনটা উৎসর্গ করে দিতেছে। আল্লাহ তাদের হায়াত দয়াত করে বলেন আল্লাহুম্মা আমিন। আর ওই কসাইখানার কসাই যেগুলি, আল্লাহ ওগুলিকে হেদায়েত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। গরিব অসুস্থ মানুষ 1000 টাকা নিয়ে গেছে ডাক্তারের কাছে রোগী দেখতে, ডাক্তারের বিজি 700 টাকা। কত টাকা? এক রোগী দেখতে লাগে 3 মিনিট। কয় মিনিট ভিজিট? কত? সিরিয়ালে নাম যদি একটু কমই পড়ে, এখানে টিকিট দেওয়ার যেটা আছে আর 200 দেওয়া লাগে। যে আছে না নাই? লুকাইয়া লয়। কোথায় যে দুর্নীতি পৌঁছেছে দেখেন। অসুস্থ মানুষটা সম্পত্তি আছে মাত্র 1000-2000 নিয়ে গেছে ডাক্তার দেখাইতে। আপনার সিরিয়াল তো 27 নম্বরে, লাইন একটা আছে, কিছু অবৈধ দেওয়া যাইব। নাউযুবিল্লাহি মিন যালিক। 200 টাকা লয়। এরপরে ঘরে বসে করে ডাক্তার, মানুষটার রোগ হয়েছে, যে রোগগুলি স্বাভাবিক রোগ, যেখানে কোনো টেস্টের প্রয়োজন নাই, টেস্ট লেখে 10টা। কতটা? মাঝে আমার জ্বর হইল, আমরা হস্তে যাওয়ার পরে ওয়েদারের চেঞ্জের কারণে জ্বর হলো, গলায় বেদনা হলো, গেলাম এক ডাক্তারের কাছে, আমি বলবো না কিন্তু, যাওয়ার পরে বললো আপনার যে শারীরিক অবস্থা অ্যাডমিশন নেওয়া অনিবার্য। নাউজুবিল্লাহ কইলা না? আমি বললাম স্যার অ্যাডমিশন নেওয়ার সম্ভব নয়, এতে মরলে মরি যাই। যাই হোক, পরবর্তীতে 3 দিনের ঔষধে পুরা সুস্থ। পাগল না ছাগল, জ্বর হয়েছে, গলায় একটু ব্যথা, কয় আপনার এই পাকস্থলী ইনফেকশন হয়ে গেছে। আমরা তো কিছু বুঝিনি না ইনফেকশন কারে কয়। ওয়েদারের চেঞ্জে জ্বর হয়েছে, আর অ্যাসিড থেকে এসে সাধারণ যখন ওয়েদারে পড়ি, বা এখানে তো মানুষ বাথরুমে গরম জলে স্নান করে, গ্রামের মানুষ আমরা হওয়ার পরে পুষ্করিণীতে নামিয়ে স্নান করি, তো তখন একটা পরিবর্তন আসে, গলায় ব্যথা হয়েছে। দেখেন লিখে দিল আমারে 12টা টেস্ট। কতটা? আমি একটাও করাইলাম না, তার প্রেসক্রিপশনের কোনো ঔষধও নিলাম না, ফার্মাসির থেকে নিয়ে কিছু জ্বরের গলা ব্যথার ঔষধ খেলাম, 3 দিনে সুস্থ হয়ে গেলাম। এবার বলুন তো এই যা কিছু করলো, এটা সব হইল ব্যবসার চিন্তা দ্বারা। কথা ঠিক কিনা? এটা চলছে না? এইগুলিকে আল্লাহ হেদায়েত করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ইসলাম এমন ঔষধগুলি আমাদেরকে দিয়েছে যা আমরা আজকে কিন্তু ব্যবহার করতেছি না। দুনিয়ার সবচেয়ে বড় ঔষধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে দাঁড়িয়ে বললেন, সাহাবীরা কার কি পাওনা আছে বলো তো। অসুস্থ আল্লাহর হাবিব 2জন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে যখন এই কথা বললেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমার পাওনা আছে। কি আছে? কথা বলবেন। সমস্ত সাহাবায়ে কেরাম হতচকিত হয়ে গেছেন। অসুস্থ আল্লাহর রাসূল দাঁড়াইতে কষ্ট হচ্ছে, এই মুহূর্তে যে নবী আমাদের জন্য আল্লাহ দিনকে জমিনে কায়েম করার জন্য রক্ত ঝরালেন, দান শহীদ করলেন। ও সাহাবী, কিভাবে তুমি আজকে এই দাবিটা করলা? আল্লাহ রাসূলের সামনে হযরত ওমরের মতো সাহাবী করে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অনুমতি দিলে এই মুনাফিকের গর্দনাটা আমি উড়াইয়া দেব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, উমর বসে যাও,
কার ব্যাপারে তুমি কথা বলতেছো তুমি কি জানো? উনি হলেন আমার সেই সাহাবী, যার সাহাবীদের নাম হলো বদরিয়িন, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী, যাদেরকে আল্লাহ দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, বলে সুবহানাল্লাহ। যাদের নাম তিলাওয়াত করে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাইয়া দেয় না, সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী। ওমর বসে যাও, ওনার যা পাওনা আছে ডাক দেন, কিনারায় যান। সেই সাহাবীর নাম হলো হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেন, কি আমার কাছে তোমার পাওনা বলো তো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন টাকা পয়সার পাওনা নয়। একদিন যুদ্ধের ময়দানে আপনি যখন চাবুক ঘুরাইতেছেন, অসতর্ক অবস্থায় আপনার চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগেছিল, যার বদলা আজকে আমি নিতে চাই। সাহাবায়ে কেরামের চোখ দিয়ে কান্না আরম্ভ হয়ে গেছে। ও আল্লাহ রাসূলের সাহাবী, কি ব্যবহারটা তুমি করতেছো? এই সময়েও কি তুমি আল্লাহ রাসূলের পিঠ মুবারক থেকে তোমার বদলাটা তুমি নিবে, পাওনা নিবে? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা বসে যাও। এবার চাবুকারে ওনার হাতে দেওয়া হলো। তিনি হাতে চাবুক নিলেন, নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই চাবুক সেই চাবুক নয়। আমার জানা আছে আমার গায়ে যে চাবুকের আঘাত লেগেছিল, ওই চাবুকটা আপনার মেয়ে ফাতেমার ঘরে আছে। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা যাও, ফাতেমার কাছ থেকে সেই চাবুকটা নিয়ে এসো। মা ফাতেমার কাছে গিয়ে যখন চাবুক চাওয়া হলো, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, এই চাবুক দিয়ে তোমরা করবা কি? তখন বলা হলো, একজন সাহাবীর পাওনা তিনি আদায় করবেন। আল্লাহ রাসূলের পিঠ মুবারক থেকে এই চাবুক দিয়ে আঘাত করে মা ফাতেমার সহ্য হয় না। দৌড়ে মসজিদুন নববীর মধ্যে এসে বলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা, আমার আব্বার এই অবস্থা, শারীরিক অবস্থায় তোমরা কিভাবে এই ব্যবহারটা করতেছো? ও আল্লাহ রাসূলের সাহাবী, তুমি আমার আব্বার উপর থেকে বদলাটা না নিয়ে যা মনে লয় আমি ফাতেমার পিঠ থেকে তুমি আদায় করে নাও। হযরত উকাশা বলেন, তা হতে পারে না। আল্লাহ রাসূল চাবুক হাতের মধ্যে দিন, দেওয়ার পর হযরত উকাশা পিছনের মধ্যে গিয়ে দাঁড়ান। দাঁড়ানোর পর আল্লাহ রাসূল বলেন, উকাশা রে, তোমার বদলাটা তুমি নিয়ে নাও। হযরত উকাশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন আমার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছিলেন, তখন আমার খোলা গায়ে আমি ছিলাম, এখন আপনার গায়ে চাদর আছে, তা হতে পারে না, চাদরটা উঠান। সাহাবায়ে কেরামদের সহ্য হয় না, পুরো মসজিদুন নববীতে কান্দার রোল এসেছে। আল্লাহ রাসূলের সাহাবী, কি ব্যবহারটা তুমি করতেছো? আল্লাহ রাসূল তো চাদর মুবারক উপরের দিকে যেমনি উঠালেন, হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে চাবুকটা ছেড়ে দিয়া আল্লাহ রাসূলকে জড়াইয়ে ধরেন। আর আল্লাহ রাসূলের কানের মধ্যে ছিল মোহরুন নবুয়ত, সেই মোহরুন নবুয়তে ছোঁয়া দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে মাফ করে দিবেন, আমি চাবুকের বদলা নেওয়ার জন্য নয়। আমি শুনেছি আপনার গায়ে যদি কাহারো ঘা লেগে যায়, কোন ইমানদার মুমিনের, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। যার জন্য আমি সময়ের সুযোগের অপেক্ষায় ছিলাম, আজকে যখন আপনি বদলা নেওয়ার জন্য বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সুযোগে আমি মোহরুন নবুয়তে চুমা দিলাম আর আমার শরীরটা আপনার শরীরের সঙ্গে জড়াইয়া ধরলাম। আল্লাহ রাসূল বলেন, উকাশা রে, এই মুহূর্তে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন, সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো, ভাইরা আমার, যেই নবী জীবনে কোন মানুষকে আঘাত করেন নাই, ভুলবশত চাবুক চালাইতে গিয়ে সাহাবীর গায়ে লাগার কারণে জীবনের শেষ মুহূর্তেও তিনি তা আদায় করে দিয়ে গেলেন, আদায় করে দিতে চাইতেছেন। সেই নবীকে আজকে বলা হয় দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী। তিনি নাকি দুনিয়ার মানুষ মারার শিক্ষা দিয়ে গেছেন, বলো নাউযুবিল্লাহ। আর কিছু সংখ্যক মানুষ আজকে পৃথিবীতে ইসলামের নামে, জিহাদের নামে অধর্ম, অন্যান্য অমুসলিম ভাইদের উপর আক্রমণ করতেছে, নিরপরাধ মানুষকে বোমা হামলা করে, গাড়িতে বোম ব্লাস্ট করে, রেলওয়ে স্টেশনে, এয়ারপোর্টে, ব্যস্ত শহরের এলাকায় মানুষ মারতেছে আর জিহাদ বলতেছে, বলে নাউযুবিল্লাহ। এর নাম জিহাদ নয়, এরই নাম হলো সন্ত্রাস। এর নাম, এই সমস্ত কাজ যারা করে ইসলামের নামে, এক একটা দাড়ি দেখো এতটুকু আছে না নাই? জি, মুসলমান নাম,
আর দেখার পরে অনেকে আবার কয় মুসলিম সন্ত্রাসীরা ধরা পড়েছে, মুসলিম সন্ত্রাসীরা আক্রমণ করেছে। কোন মুসলমান সন্ত্রাসী হতে পারে না, কোন মুসলমান নিরপরাধ মানুষের উপর আক্রমণ করতে পারে না। এরা নামদারি লিবাসদারি মুসলমান, এদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক, কোরআনের নির্দেশ এরা মানে চলে না। তাদের ব্যক্তির স্বার্থে নিরপরাধ মানুষের উপর তারা আক্রমণ করে। কোন সময় তাদের ব্যক্তির স্বার্থে দেখবেন মাজার ভাঙ্গে, মন্দির ফাড়া দেয়, আছে না নাই? কথা বলেন। মাজার ভাঙ্গে, শিরকের আক্রমণ, আর মন্দির গিয়ে আবার ফাড়া দেয়। এখানে কোনটা চলে? মন্দির কোনটা চলে? শিরক, কুফর, বিদআত। মিলাদুন নবীর মাহফিলে দেখবেন তারা যায় না, কয় বেদাত। আবার পূজার মণ্ডপে গিয়া পূজার সিন্নি খায়, নাউজুবিল্লাহ বলেন। আসলে তারা একটাই লক্ষ্য উদ্দেশ্য, তাদের নিজের ব্যক্তির স্বার্থকে আদায় করা, ইসলামের লিবাস ধারণ করে ক্ষমতায় যাওয়া, ইসলামের নামে সমাজে অশান্তি তৈরি করা। এইসব যারা করে তারা আল্লাহ দ্বীনের মুজাহিদ নয়, তারা হলো সন্ত্রাসী। তারা কি? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কালাম কোরআনুল কারীম, গোটা কোরআনটাকে আল্লাহ জ্ঞান বিজ্ঞান দিয়ে ভরপুর করে দিয়েছেন। সেই যুবক আমেরিকার প্রথম কোরআন পড়ে নাই, ইসলামের কাছে আসে নাই, আবার সব ধর্মগ্রন্থ পড়ার পর মনে মনে ভাবলো কোরআনটা পড়ে দেখি। কোনটা? তার এক পরিচিত বন্ধু ছিল মুসলমান, সেই বন্ধু মুসলমান বন্ধুটাকে বলল, বন্ধুরে তোমাদের ধর্মগ্রন্থটা একটা আমারে কপি দে। সঙ্গে সঙ্গে মুসলমান যুবক আমেরিকান সেই যুবকের হাতে আল্লাহর কালাম কোরআনুল কারীমের ইংরেজি একটা কপি তুলে দিল। বলে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, আজকে পৃথিবীর সব ভাষায় যে ধর্মগ্রন্থ পাওয়া যায়, ট্রান্সলেট পাওয়া যায়, তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। ইংরেজিতে আছে, আরবিতে, উর্দুতে, হিন্দিতে, পৃথিবীর সব ভাষায়। তখন সে বাইরে করলো কোরআনুল কারীম, পড়া শুরু করলো। করে করে যখন যায় চিন্তা করে, আহারে আগে শুনতাম কোরআন মানুষ মারার শিক্ষা দেয়, সন্ত্রাসের শিক্ষা দেয়, অন্যান্য ধর্মাবলম্বী মানুষের উপর আক্রমণ করার শিক্ষা দেয়, মন্দির বাঙ্গার, গির্জা বাঙ্গার, নামঘর বাঙ্গার শিক্ষা দেয়। এখন তো পড়ে পড়ে দেখি এত সুন্দর কথাগুলি কোরআন বলে, এত সুন্দর কথাগুলি, যে কথাগুলি সাম্যের কথা বলে, শান্তি সম্প্রীতির কথা বলে, মানবের উন্নয়নের কথা বলে, নারী পুরুষ সকলের অধিকার সম্পর্কে কথা বলে, শ্রমিকের অধিকার সম্পর্কে কথা বলে। শুধু তা নয়, রাজনীতির কথা বলে, সমাজনীতির কথা বলে, অর্থনীতির কথা বলে, পররাষ্ট্রনীতির কথা বলে, সাময়িক নীতির কথা বলে, এমন কোনো কথা বাকি নাই। সব তো আছে দেখি, এইভাবে পড়ে পড়ে যাইতেছে। পড়ে পড়ে গিয়ে পৌঁছিল কোরআনুল কারীমের সেই সূরায়, যে সূরাটা আল্লাহ তার কালাম কোরআনের অলংকার হিসাবে, কোরআনের সৌন্দর্যতা বাড়ানোর জন্য নাযিল করেছেন। যে সূরার নাম হলো সূরা রহমান। কোন সূরা? সূরা বলেন কোন সূরা? সূরা রহমান। তেলাওয়াত শুরু করেছে, এক একটা আয়াত তেলাওয়াত করে, আর করে গিয়ে যখন পড়ে فبأي آلاء ربكما تكذبان, তার নিজের মনে প্রশ্ন জাগে, আরে রবের স্রষ্টার কোন নিয়ামতটাকে অস্বীকার করবে তোমরা? আমি তো রবের কোন নিয়ামত অস্বীকার করবো? পড়ে পড়ে যাইতেছে। পরে গিয়ে যখন সেই আয়াতের মধ্যে পৌঁছিল, মাওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চিন্তায় পড়ছে, আহারে ট্রান্সলেট পড়তেছে, সঙ্গে ট্রান্সলেট দেওয়া আছে, পরে অবাক হয়। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, সমান্তরালভাবে দুইটা নদী প্রবাহিত হচ্ছে। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, একটা আরেকটাকে কোনো ডিস্টার্ব দিতেছে না, যার যার ধারাবাহিকতায় চলতেছে। বলে সুবহানাল্লাহ। দুইটি নদী প্রবাহিত হচ্ছে সমান্তরালভাবে। আবার
কোনোটাকে ডিস্টার্ব দিতেছে না। চিন্তায় পড়লো এটা কোন জায়গায়। হঠাৎ করে তার মনের মধ্যে আসলো, আহারে আমি যখন জাহাজ চালাইতাম, কি চালাইতাম? আটলান্টিক মহাসাগরের মাঝে দিয়ে যখন জাহাজ অতিক্রম করত, তখন দেখতাম এর মাঝে যাওয়ার পরে কোনো ওয়াল নাই, রাস্তা নাই, এই লেন্ডি নাই, কিন্তু দুইটা নদী সমানভাবে জল প্রবাহিত হচ্ছে। একটার জল পরিষ্কার, একটার জল অপরিষ্কার। একটার জল হলো লবণাক্ত, আর একটার জল হলো মিঠা। পরিষ্কার জল অপরিষ্কার জলের সঙ্গে কখনো মিলিত হয় না, সুবহানাল্লাহ বলেন। মিঠা যেটা প্রবাহিত হচ্ছে সেটা কখনো লবণাক্তটার সঙ্গে মিলিত হয় না। চিন্তায় পড়ল, এটা তো আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত মনে হয় তিনিও জাহাজ চালাইতেন। তার মনে প্রশ্ন আসলো, নতুবা কোরআন তো তিনি লিখেছেন, আর এই খবরটা তিনি পাইলেন কিভাবে? তখন তার বন্ধু, মুসলমান বন্ধুটার সঙ্গে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলো, ভাই তোমাদের নবী কি জাহাজ চালাইতা? তখন মুসলমান যুবক বলল, আমার নবী জাহাজ চালানি তো দূরের কথা, তিনি মনের জায়গায় জন্মগ্রহণ করেছিলেন যেখানে কোনো নদী নাই, পুষ্করিণী নাই, সাগর নাই, কুয়া থাকত, গভীর কুয়ার নিচে 1-2 হাত পানি থাকতো, বালতি দিয়ে তারা পানি তুলতো। জাহাজ চালানি তো দূরের কথা, তিনি গাড়িও চড়েন নাই, তার বাহন ছিল কোনো সময় উট, কোনো সময় থাকতো ঘোড়া, এই ছিল তার বাহন। তখন চিন্তায় পড়লো, তাহলে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা কিভাবে জানলেন? তখন মুসলমান যুবক বলল, এই কিতাব যারা তুমি পড়তেছো, এটা এমন একজনের কালাম যিনি নাযিল করেছেন। এই আটলান্টিক মহাসাগরকে যিনি সৃষ্টি করেছেন, প্রশান্ত মহাসাগরকে যিনি সৃষ্টি করেছেন, সৌর জগতের যা আছে, সপ্ত আকাশ পাড়ি দিয়ে যা আছে, তিনি যিনি সৃষ্টি করেছেন, তার লিখিত এই কালাম, যেটার নাম হলো কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখিত নয়। সঙ্গে সঙ্গে সেই খ্রিস্টান যুবকের ভুল ভেঙে গেল, সে বুঝতে পারলো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি, যার নাম হলো আল্লাহ, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন। সঙ্গে সঙ্গে সেই খ্রিস্টান যুবক পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণ দিতে গেলে অগণিত উদাহরণগুলি আছে, যেটা কোরআনুল কারীম আজকে আধুনিক বিজ্ঞান সম্পর্কে কথাগুলি বলে বলে দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেছে, কিন্তু আমরা তো জানি না। আজকের এই টেলিফোন, ইন্টারনেট, স্যাটেলাইটের মাধ্যমে চলে, আমরা অবাক হয়ে যাই। এখানে আমি কথা বলি, এটা 1 সেকেন্ডের ভিতরে সৌদি আরব চলে যায়, আমেরিকায় যায়, কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, আজ থেকে 1500 বছর আগে এই মোবাইলের ব্যবহার প্রথম যিনি করেছিলেন, তিনি হলেন আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব বসে আছেন মদিনাতুল মুনাওয়ারায় মসজিদুন নববীতে। বলো সুবহানাল্লাহ। যুদ্ধ চলতেছে, ইসলাম বিরোধী বাহিনী দুশমনেরা পাহাড়ের সেই দিকে আসতেছে আক্রমণ করার জন্য। আল্লাহ রাসূল মসজিদুন নববীতে বসে বললেন, হযরত ওমর ইবনুল খাত্তাব মদিনায় বসে বললেন, ইয়া সারিয়াতা ইলাল জাবাল। ও সারিয়া, সেনাপতি যাকে বানিয়ে পাঠাইয়াছিলেন, ওনার নাম ছিল হযরত সারিয়া। ওখান থেকে তিনি বলেন, ও সারিয়া, পাহাড়ের দিকে যাও। হযরত সারিয়া সঙ্গে সঙ্গে সঙ্গের যারা সাহাবীরা ছিলেন, মুসলিম সেনাবাহিনী, তাদেরকে বললেন, চলো আমার সঙ্গে, এই দিকে নয়, এই মাত্র আমিরুল মুমিনিনের কাছ থেকে নির্দেশ এসে গেছে, আমরা যেন পাহাড়ের দিকে যাই। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ইসলামের সব কিছু কোরআন করে খুলে মানুষের সামনে বিজ্ঞান সম্পর্কিত কথা বলেছে, মেডিকেল সায়েন্স। আজকে মানুষ অবাক হয়, মানুষকে ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে, এরপরে মানুষকে আবার সুস্থ বানিয়ে দেওয়া হচ্ছে। কি যে বিজ্ঞান করতেছে!
সর্বপ্রথম এই পৃথিবীতে ওপেন হার্ট সার্জারি যার হয়েছিল তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে সুবহানাল্লাহ। একবার দুইবার নয়, চারবার সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়ার বলে যখন ছিলেন, আমি যখনই তাইফে যাই, প্রতি বছর আপনাদের দোয়ায় একবার যখন মক্কায় যাই আমি তাইফে যাই, কিন্তু এবার যাওয়ার পরে বড় দুঃখ লাগলো, ইসলাম বিরোধী শক্তি, রাসূলের দুশমনেরা যারা বর্তমান সৌদি আরবে ক্ষমতায় আছে, আল্লাহ ওই জালিমগুলিকে, নাফরমানগুলিকে, রাসূলের দুশমনগুলিকে এই দেশটার ক্ষমতার থেকে যেন আল্লাহ সরাইয়া দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আগে যখন গেলাম বিগত বছর, যাওয়ার পরে গিয়ে দেখি হালিমাতুস সাদিয়ার ঘর, সুবহানাল্লাহ বলেন, উপরের চালটা নাই, দরজাটা আছে, জানালাটা আছে, সামনে একটা ময়দান, ওখানে একটা গাছ আছে, গাছের নিচে কার্পেট বিছানো, মানুষকে বসে অনেক সময় 2 রাকাত নফল নামাজ পড়ে, দুরূদ পড়ে, দোয়া করে। এবার যাওয়ার পরে গিয়ে দেখি হালিমাতুস সাদিয়ার ঘরটা বুলডোজার লাগাইয়া রাসূলের দুশমনেরা মিটাইয়া দিছে, নাউযুবিল্লাহ বলেন। কারণ তাদের চিন্তাধারা এখানে আসলে মানুষ বসবে, রাসূলের কথা মনে আসবে, ঈমান তাজা হবে, মহব্বতে রাসূল বাড়বে, এটা নাকি শিরক, নাউযুবিল্লাহ বলেন। তাই বুলডোজার লাগাইয়া ভেঙে দিয়েছে। মানুষ কিন্তু পাথর সংগ্রহ করে ঘরটার ছিন্ন রাখছে, ওখানে গিয়ে বসে 2 রাকাত নামাজ ওখানে পড়ে, দুরূদ পড়ে, আমরা গেলাম, দোয়া করলাম, সামনের গাছটা কাটাইয়া নিশ্চিহ্ন করে দিয়েছে, এদিকে যাওয়া সম্পূর্ণ নিষেধ দিয়েছে, যেখানে আমার রাসূলের প্রথম সিনাচাক হয়েছিল। কি হয়েছিল? সিনাচাক, ওপেন হার্ট সার্জারি। ভাইরা আমার, আজকের আধুনিক বিজ্ঞান বলতেছে, এইমাত্র এখন বলতেছে পৃথিবীর আয়ু শেষ হয়ে যাচ্ছে, একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। পৃথিবী যে কক্ষপথে ঘুরতেছে আর সূর্য যে কক্ষপথ দিয়ে ঘুরতেছে, দুইটা যে কোনো সময় একই কক্ষপথে চলে এসে পৃথিবী ধ্বংস হয়ে যাইতে পারে। আজকে তুমি কেন বলছো? আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইকতারাবাতিস সাআহ, সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহর কালাম বলে দিয়েছে কিয়ামত নিকটবর্তী, কিয়ামত নিকটবর্তী। কিয়ামত কি? إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. والله أكبر. إذا السماء انفطرت, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت, তারকারা যে খসে খসে পড়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت, সাগরের মধ্যে উত্থান আরম্ভ হবে, সুবহানাল্লাহ বলেন। وإذا القبور بعثرت, কবরের মধ্যে যা আছে খবর সব বাইরে করে দিবে। অন্যত্র আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সুবহানাল্লাহ। জমিনে কম্পন আরম্ভ হবে, পৃথিবীতে কম্পন আরম্ভ হবে। অন্যত্র আসতেছে, সেদিন তোমরা দেখবে এই পৃথিবী ধুলিকণার মতো তুলা দুনতে গিয়ে যেভাবে ধুনে আর যেভাবে টুকরা টুকরা হয়ে তুলা উড়ে যায়, এইভাবে এই পৃথিবী ধ্বংস হয়ে উঠতে থাকবে। পাহাড় পর্বতগুলি ধুলিকণার মতো উঠতে থাকবে। আমার আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে এটা জানিয়ে দিয়েছেন, পৃথিবীর ধ্বংস অনিবার্য, একদিন ধ্বংস হবে। ও আমার ভাইয়েরা, আরো দেখেন, আজকে আধুনিক বিজ্ঞান প্রমাণ করতেছে, কোরআন যা বলে বিজ্ঞান এখন গিয়ে প্রমাণ করতেছে। যেমন চন্দ্র, এই চন্দ্রের মধ্যে যখন সর্বপ্রথম এপোলো মহাযান নিয়ে যে আরোহণ করেছিল গে, সারা দুনিয়া জানে, তার নাম হল নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং যে পরবর্তীতে আল্লাহ দ্বীন ইসলাম গ্রহণ করেছে, সুবহানাল্লাহ। যখন সেখানে তারা গিয়ে অবতরণ করার পরে একটা সাউন্ড তারা কানের মধ্যে আসে। প্রথম গিয়ে যখন দেখলো, তাদের মধ্যে যখন নামলো, নামার পরে গিয়ে দেখে এক সময় চাঁদ 2 টুকরা যে কোনো সময় হয়েছিল, পরবর্তীতে জয়েন্ট লাগছে, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে হলো যখন পৃথিবীতে চলে আসলো, তাকে যখন বিভিন্ন জায়গায় অভ্যর্থনা দেওয়া হচ্ছে,
ওই অভ্যর্থনা সভায় এসে যায়। শ্রীলঙ্কার, আজকের এই শ্রীলঙ্কার একটা অভ্যর্থনা সভার মধ্যে যখন উপস্থিত হয়েছে, খিরায় ছিল একটা মসজিদ। মসজিদে তখন নামাজের আযান দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আওয়াজটা যখন শুনল, তার বক্তব্য বন্ধ করে দিল। আযান শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করে, এটা কিসের সাউন্ড? বলা হলো, মুসলমান যারা পাশে মুসলমান অধ্যুষিত এলাকা আছে, তারা যখন প্রার্থনা করে তাদের রব, তাদের স্রষ্টার যখন নাম নেয়, একত্রিত হওয়ার জন্য তারা এই শব্দগুলি দিয়ে আহ্বান করে, যাকে আযান বলা হয়। অবাক হয়ে গেল, অবাক হয়ে গিয়ে বলল, আমরা যখন ছাদে গিয়ে নেমেছিলাম এই সাউন্ডটা তখন ওখানেও আমাদের কানে গিয়ে পৌঁছেছে। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তীতে সে চিন্তার মধ্যে পড়ল, এই সাউন্ডটা কেমনে যায়? আমার ইসলাম বলে দিতেছে, যখন দুনিয়ায় কোনো মানুষ আল্লাহর নাম নেয়, কার নাম নেয়? আল্লাহকে যখন ডাকে, আল্লাহ, সঙ্গে সঙ্গে আওয়াজটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। এখানে ছাদে গিয়ে শোনা সম্ভব না অসম্ভব? কথা বলবেন, সম্ভব না অসম্ভব? ভাইরা আমার, এরপরে দেখেন ছাদের মধ্যে গিয়ে যখন নেমেছিল, দেখলো ছাদের মাঝে দিয়ে দুই টুকরো হয়েছিল, জোড়া লেগেছে। কি কারণে সেটা তো জানে না। এবার কোরআন পড়া শুরু করলো। আজকের আধুনিক পৃথিবীতে যা কিছু আবিষ্কার করা হচ্ছে, সব করা হচ্ছে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে। বলে সুবহানাল্লাহ। মানুষ মরে, কেন মরে? ডাক্তারেরা চিন্তায় পড়লো, কি জিনিসে মানুষ মরে আর কি জিনিসে বাঁচে? একটা মানুষ হঠাৎ করে নাই হয়ে যায়, মরেটা কেন? চিন্তা করে তারা তো কিছুই পায় না। কোরআনে রিসার্চ করা শুরু করলো, গবেষণা করা শুরু করলো, করে করে গিয়ে দেখে, আহারে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আসতেছে, হে আমার রাসূল, মানুষ আপনাকে প্রশ্ন করে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ বলেন। রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে, প্রাণ সম্পর্কে মানুষ আপনাকে প্রশ্ন করে, আপনি তাদেরকে বলে দেন, এই রূহ, আত্মাটা হল আল্লাহর একটা নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নির্ধারিত সময় দিয়ে যতক্ষণ বলে থাক, কাজ কর, আল্লাহর নির্দেশ তখন কাজ করতে থাকে। আর নির্ধারিত সময় যখন শেষ হয়ে যায়, আল্লাহ যখন বলেন কাজ শেষ করে দে, বাইর হয়ে যা, তখন আল্লাহ নির্দেশটা বাইর হয়ে যায়। তারা রিসার্চ করে গিয়ে দেখলো, একটা নির্দেশনা কাজ করে, তত সময় নির্দেশটা কাজ করে, তখন মানুষ জীবিত থাকে। আর যখন নির্দেশটা কাজ বন্ধ করে দেয়, মানুষ মারা যায়। এমন কোন বস্তু মানুষের ভিতরে থাকে না যেটা থাকলে কাজ করে আর বাইর হয়ে গেলে মানুষ মারা যায়, এমন কিছু না। এটা শুধু একটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? চন্দ্রের মধ্যে গেল, কোরআন এবার পড়তেছি, পড়ে পড়ে গিয়ে অবাক হয়ে যায়। যখন পড়ে, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির। আল্লাহু আকবার। ইকতারাবাতিস সাআহ ওয়ান শাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তায় পড়লো, চন্দ্র আবার দুই টুকরা হলো কোন দিন? এবার তাফসীর পড়া যখন শুরু করলো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাফসীর পড়তে গিয়ে দেখে, মক্কার মুশরিকিনরা একদিন জাবালে আবু কুবাইসের কিনারায় পূর্ণিমার রাত্রে ছিল, এশার পর আল্লাহ রাসূলের চতুর্দিকে গিয়ে বসেছে আর বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে এসেছি। আল্লাহ রাসূল বললেন, কোনটা? এই যে আকাশে চাঁদ দেখা যায়। কি দেখা যায়? চাঁদ দেখা যায়। আপনি যদি এই চাঁদটাকে দুই টুকরা করে দিতে পারেন, তাহলে আমরা সত্য মেনে নিব আপনি আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আসলে নিয়ত বালা নাই। কোনটা? তাদের মনের মধ্যে হলো, উনি তো নাম করে জাদুকর, বলে নাউযুবিল্লাহ, কিন্তু জাদুর পাওয়ারের একটা সীমারেখা আছে। এই চাঁদকে তিনি দুই টুকরা করা কখনো সম্ভব হবে না, আর আমরা ঈমানও আনা লাগবে না। এই নিয়ত করে গিয়ে বসে আল্লাহ রাসূলকে যখন বলল, আপনি এই চাঁদটাকে যদি দুই টুকরা করে দিতে পারেন, আমরা বিশ্বাস করে নিব, ঈমান আনবো আপনি সত্য আল্লাহর নবী।
আল্লাহ রাসূল বললেন সত্য করে বলো, অবশ্যই। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব আকাশের চাঁদের দিকে ওই শাহাদাত আঙ্গুলটা তুলে বললেন, ও আকাশের চাঁদ, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তুমি দুই টুকরা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেল। সেই কথা আল্লাহ তার কালামে উল্লেখ করতেছেন, ইকাতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। জোরে বলো আল্লাহু আকবার। কিন্তু যখন দেখার পরে বিশ্বাস করলো না, ঈমান আনলো না, তারা কি বলল? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইকাতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইয়ারিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির। তারা যখন এইভাবে নিদর্শনগুলি দেখত, মুখ ফিরিয়ে নিত আর বলতো, এটা তো পুরাতন যুগের জাদুর খেলা। নাউযুবিল্লাহ বলেন। ঈমান আনলো না। নীলামৃষ্টিন যখন পড়ে দেখে এই যে চাঁদ দুই টুকরা হয়েছিল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আঙ্গুলের আঘাতে, সুবহানাল্লাহ, আজ তার প্রমাণ রয়ে গেছে। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, এর জন্য বলি, মেডিকেল সায়েন্সের দিকে যদি যান, ইসলাম কি ধর্ম পেলাম আমরা কিন্তু বুঝি না। আমরা না বুঝার কারণে ইসলাম মেডিকেল সায়েন্সে প্র্যাকটিক্যালি সাময়িক যে মেডিসিনগুলি আমরা ব্যবহার করি, প্রত্যেকটার একটা সাইড এফেক্ট আছে না নাই? জি, বেশিরভাগ ঔষধ আজকে কিছু ডাক্তার, যারা ডাক্তার নাই, এদের নাম এখন হইল কসাই। কোনটা কথা বলবেন? কসাই। প্রেসক্রিপশনে ঔষধ লেগে লেখে 6টা, কয়টা? 2টা ঔষধ হলো কাজে লাগবে, শুধু আপনার অ্যাকশন আছে। 60টার কোনো অ্যাকশনও নাই, রিঅ্যাকশনও নাই। এটা হইল মিষ্টি দ্রব্য। কোনটা? তার কারণ কোনটা? কারণ হলো এই ঔষধগুলি বেশিরভাগ যে কোম্পানির থেকে বানানো হয়, ঔষধের মূল দাম হইল 50 টাকা। কত টাকা? পেস্ট লেখা আছে 250 টাকা। কত টাকা? মূল দাম কত? 50 টাকা। বিক্স কত? 250। ফার্মেসির মালিকের 100, ডাক্তারের 100। চলছে নি না? নাউযুবিল্লাহ বলেন। সব আবার না, অনেক ডাক্তার আছেন যারা সেবার কাজ দিতেছে, মানব সেবায় তাদের জীবনটা উৎসর্গ করে দিতেছে। আল্লাহ তাদের হায়াত দয়াত করে বলেন আল্লাহুম্মা আমিন। আর ওই কসাইখানার কসাই যেগুলি, আল্লাহ ওগুলিকে হেদায়েত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। গরিব অসুস্থ মানুষ 1000 টাকা নিয়ে গেছে ডাক্তারের কাছে রোগী দেখতে, ডাক্তারের বিধি 700 টাকা। কত টাকা? এক রোগী দেখতে লাগে 3 মিনিট। কয় মিনিট ভিজিট? কত? সিরিয়ালে নাম যদি একটু কমই পড়ে, এখানে টিকিট দেওয়ার যেটা আছে আর 200 দেওয়া লাগে। আছে না নাই? লুকাইয়া লয়। কোথায় যে দুর্নীতি পৌঁছেছে দেখেন। অসুস্থ মানুষটা সম্পত্তি আছে মাত্র 1000-2000 নিয়ে গেছে ডাক্তার দেখাইতে। আপনার সিরিয়াল তো 27 নম্বরে, লাইন একটা আছে, কিছু অবৈধ দেওয়া যাইব। নাউযুবিল্লাহি মিন যালিক। 200 টাকা লয়। এরপরে ঘরে বসে করে ডাক্তার, মানুষটার রোগ হয়েছে, যে রোগগুলি স্বাভাবিক রোগ, যেখানে কোনো টেস্টের প্রয়োজন নাই, টেস্ট লেখে 10টা। কতটা? মাঝে আমার জ্বর হইল, আমরা থেকে যাওয়ার পরে ওয়েদারের চেঞ্জের কারণে জ্বর হলো, গলায় বেদনা হলো, গেলাম এক ডাক্তারের কাছে, আমি বলবো না, কিন্তু যাওয়ার পরে বললো আপনার যে শারীরিক অবস্থা, অ্যাডমিশন নেওয়া অনিবার্য। নাউযুবিল্লাহ কইলা না? আমি বললাম স্যার অ্যাডমিশন নেওয়ার সম্ভব নয়, এতে মরলে মরি যাই। যাই হোক, পরবর্তীতে 3 দিনের ঔষধে পুরা সুস্থ। পাগল না ছাগল, জ্বর হয়েছে, গলায় একটু ব্যথা, কয় আপনার এই পাকস্থলী ইনফেকশন হয়ে গেছে। আমরা তো কিছু বুঝিনি না ইনফেকশন কারে কয়। ওয়েদারের চেঞ্জে জ্বর হয়েছে, আর অ্যাসিড থেকে এসে সাধারণ যখন ওয়েদারে পড়ি, বা এখানে তো মানুষ বাথরুমে গরম জলে স্নান করে, গ্রামের মানুষ আমরা হওয়ার পরে পুষ্করিণীতে নামিয়ে স্নান করি, তো তখন একটা পরিবর্তন আসে, গলায় ব্যথা হয়েছে। দেখেন লিখে দিল আমারে 12টা টেস্ট। কতটা? আমি একটাও করাইলাম না, তার প্রেসক্রিপশনের কোনো ঔষধও নিলাম না, ফার্মাসির থেকে নিয়ে কিছু জ্বরের গলা ব্যথার ঔষধ খেলাম, 3 দিনে সুস্থ হয়ে গেলাম। এবার বলুন তো, এই যা কিছু করলো, এটা সব হইল ব্যবসার চিন্তা দ্বারা। কথা ঠিক কিনা? এটা চলছে না?
এইগুলিকে আল্লাহ হেদায়েত করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ইসলাম এমন ঔষধগুলি আমাদেরকে দিয়েছে যা আমরা আজকে কিন্তু ব্যবহার করতেছি না। দুনিয়ার সবচেয়ে বড় ঔষধ আল্লাহ দিয়েছেন আমাদেরকে যেটা, সেটা হলো 5 ওয়াক্তের নামাজ পড়ার সময় ওযু করা। কি করা? ওযু করা। দুনিয়ার সবচেয়ে বড় ঔষধ, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে বড় এক্সারসাইজ ইসলামে আছে, যার নাম হলো 5 ওয়াক্তের নামাজ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন একটা অঙ্গ বাকি থাকে না যেটা 5 বার ওয়াশ করা হয়, ক্লিয়ার করা হয়, দৌত করা হয়, যে ইবাদতের মাধ্যমে তার নাম হলো ওযু। সুবহানাল্লাহ বলেন। একদিকে শরীরের সুস্থতার জন্য আল্লাহ দিয়েছেন এগুলো মেডিসিন, আর আরেকদিকে সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি। আল্লাহর ইচ্ছা হলো একদিকে এই কাজের দ্বারা পরকালীন জীবনের জন্য নেকি উপার্জন করো, আর দুনিয়ার সুস্থতার জিন্দেগি ভোগ করো। বলো সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ আমরা শুধু ভাবি নামাজটা আল্লাহ পাক দিয়েছেন ইবাদত সওয়াবের জন্য, তা নয়। আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে এই নামাজে মানুষের এমন একটা অঙ্গ বাকি থাকে না, প্রত্যেকটা অঙ্গের এক্সারসাইজ হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন নমুসলিম আমেরিকান তার জীবনী সম্পর্কে তিনি লিখতেছেন, একদিন আমি একটা রাস্তার কিনারায় বিভিন্ন জায়গায় আধুনিক উন্নত দেশগুলিতে টয়লেটের ব্যবস্থা থাকে, গোসলের ব্যবস্থা থাকে, বাথরুম থাকে। তো আমি গিয়ে ঢুকে যখন ওযু করতেছি, একজন আমেরিকান ডাক্তার, আমেরিকান একজন খ্রিস্টান ডাক্তার দাঁড়াইয়া আমার দিকে তাকাই আছে। আমি যখন ওযু শেষ করলাম, আমাকে সেই আমেরিকান খ্রিস্টান ডাক্তার জিজ্ঞাসা করলো, আপনি এই কাজটা কি করলেন? এটা হলো ওযু। আমাদের ধর্মের বিধান হলো আমরা যখন আমাদের রব স্রষ্টাকে ডাকি, ইবাদত করি, প্রার্থনা করি, এই অঙ্গগুলি এইভাবে দ্রুত করতে হয়। বলল, এই যদি হয় তাহলে শুনুন, আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ, পাগলের রোগী আমি দেখি। আজ থেকে 10 বছর আগের থেকে আমি কোনো মেডিসিন পাগলদেরকে দেই না। আমি পাগল যারা আছে তাদেরকে আমি সকালবেলায় হইলে পরে তাদেরকে সকালবেলা তাদের হাতকে দৌত করাই, নাক দিয়ে পানি মারাই, সুবহানাল্লাহ বলেন, মুখের মধ্যে পানি দিয়ে তাদেরকে কুল্য করাই, ঠান্ডা ঠান্ডা জল দিয়ে তাদের মাথার মধ্যে আমি প্রলেপ করাই, এরপরে ঠান্ডা জল দিয়ে তাদের গানের মধ্যে আমি মেসেজ করাই। এইভাবে করাই করাই আমি দেখেছি 80% পাগলরা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর আজকে দেখলাম আপনি করলেন এইসব কাজ, এটা আপনাদের ধর্মে আপনি বলছেন 5 ওয়াক্তের নামাজ পড়তে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এর নাম নাকি ইসলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওযুটা আল্লাহ মেডিসিন বানাইয়া দিয়েছেন, যার কারণে যারা নামাজ পড়ে, অধিকাংশ দেখবেন ইসলামিক রাষ্ট্রে যেখানে যারা নামাজ পড়ে, মুসলিম রাষ্ট্রগুলিতে পাগলের সংখ্যা কম। সুবহানাল্লাহ বলেন। এখন আছে, তার কারণ হলো বেনামাজের সংখ্যা বেশি। কথা ঠিক কিনা? 5 ওয়াক্তের নামাজ যদি প্রত্যেক মুসলমান হয়ে যায়, ওযুর আমল যদি তৈরি করে নেয়, কোন মুসলিম রাষ্ট্রে একটাও পাগল থাকবে না, পাগলখানা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি পাগলদের সংখ্যা হলো ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলিতে। তার কারণ হলো তাদের মধ্যে ওযুর সিস্টেম নাই, না থাকার কারণে আজকে পাগল নামের রোগে তারা আক্রান্ত। ও আমার ভাইয়েরা, এর কারণে মেডিকেল সায়েন্সের দিকে যদি আপনি যান, দেখবেন সব ঔষধ আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা তা ব্যবহার করি না। যেমন রোজা আল্লাহ পাক দিয়েছেন, এটা আমাদের দেহের সুস্থতার জন্য। বলেন সুবহানাল্লাহ। মিসাক দেওয়া হয়েছে, এটা আমাদের দাঁতের সুস্থতার জন্য। সুবহানাল্লাহ বলেন। পাগড়ি ব্যবহার করি আমরা, টুপি মাথায় ব্যবহার করি। অনেক আমরা মনে মনে ভাবি মৌলানা সাহেব হইলে, পীর সাহেব হইলে, আলিম সাহেব হইলে, ইমাম সাহেব হইলে মাথায় টুপি দেওয়া লাগে, দাড়ি রাখা লাগে। আসলে এই সবগুলি হলো মেডিসিন। সুবহানাল্লাহ বলেন। সূর্যরশ্মি যাতে মাথায় আঘাত করতে না পারে, ডিরেক্টলি সূর্যরশ্মি ব্রেইনের মধ্যে যাতে প্রভাব ফলাইতে না পারে,
এর জন্য আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে আমাদেরকে শিখাইয়া দিয়েছেন আমরা যেন মাথায় টুপিটা দেই, সুবহানাল্লাহ, আমরা যেন মাথার মধ্যে পাগড়ি দেই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল শিখাইয়া দিয়ে গেছেন মিসাক করা, এটাও হলো মেডিসিন, একদিকে সওয়াব আর একদিকে মেডিসিন। রাসূল যতটা সুন্নতের উপর আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, প্রত্যেকটা সুন্নতি হলো দুনিয়ার মানুষের জন্য মেডিসিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইরা, আল্লাহ পাক এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন কোরআন, এখানের মধ্যে সব মেডিসিন আছে। আজকের আধুনিক বিজ্ঞান যা বলতেছে ১,৫০০ বছর আগে আল্লাহ পাক তার কালামে আর তার রাসূল আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছেন, কিন্তু আমরা জানি না। জানার চেষ্টা করুন, শিখুন এবং আমল করুন, দেখবেন এই দুনিয়ার জীবন হয়ে যাবে শান্তির জীবন, সুস্থতার জীবন, পরকালীন জীবন হবে শান্তির জীবন। আর আধুনিক বিজ্ঞানের যুগ উপযোগী কোরআনটাকে যদি আমরা বিশ্বের পথহারা মানুষের সামনে তুলে ধরতে পারি, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কারণ বর্তমান পৃথিবী হলো বিজ্ঞানের, এই সময়ে যদি বিজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ইসলামকে, কোরআনকে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরা যায়, অশান্ত পৃথিবীর অশান্তিতে পড়েছে যেসব মানুষেরা শান্তির ধর্ম ইসলামের সুশীতল ছায়ায় তারা আশ্রয় নিবে। এর আগে প্রয়োজন আমরা বাস্তবে আমাদের জীবনের মধ্যে তা বাস্তবায়িত করে তাদের সামনে যদি তুলে ধরতে পারি, ইনশাআল্লাহ এই পৃথিবীতে একদিন আসবে যেই দিন পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করবে আর পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার বাস্তব প্রমাণ আজকে ইউরোপ আমেরিকার খ্রিস্ট ধর্ম অবলম্বী যারা, ইহুদি নাসারা যারা, তাদের মধ্যে ইসলামের জোয়ার শুরু হয়েছে, সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন শত শত মানুষ আল্লাহর দ্বীন ইসলামকে গ্রহণ করতেছে। আধুনিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে তারা যখন কোরআন পড়তেছে, দেখতেছে আমরা তো এতদিন ভুল পথে ছিলাম, ভুল পথে এখনো আছি, তখন তারা হেদায়েতের রাস্তায় আসতেছে। তাই এক সমীক্ষায় দেখা গেছে, মুহাদ্দিস সাহেব বসে আছেন কিন্তু কথাটাকে শেষ করতেছি, বেয়াদবিও হচ্ছে। রাতাবাড়ি নিজামী টাইটেল মাদ্রাসার আপনাদের সুপরিচিত মুহাদ্দিস যারা হাদিস অনর্গল হাদিসের ক্লাস নেন যারা, বলেন আলহামদুলিল্লাহ। আজকে সমীক্ষায় দেখা গেছে ইউরোপ আমেরিকার বর্তমান যে মুসলমান যারা সংখ্যা লঘু, আজ থেকে বেশি দিন দূরে নয়, তারা বলছে, তাদের এক সমীক্ষা রিপোর্টে বলছে 2030 ইংরেজি নাগাদ ইউরোপ আমেরিকার মুসলমানরা হয়ে যাবে সংখ্যা গরিষ্ঠ জাতি, সুবহানাল্লাহ বলেন। তারা রিপোর্টে লিখছে বর্তমান এই ইউরোপ আমেরিকার প্রধান ধর্ম হলো খ্রিস্ট ধর্ম, খ্রিস্টানদের ধর্ম। 2030 ইংরেজি নাগাদ ইউরোপ আমেরিকার প্রধান ধর্ম হয়ে যাবে ইসলাম, সুবহানাল্লাহ বলেন। কারণ তারা আধুনিক বিজ্ঞানের সায়েন্স নিয়ে রিসার্চ করতেছে, গবেষণা করতেছে, আর করে করে কোরআনের কাছে এসে আল্লাহর দ্বীনকে গ্রহণ করতেছে, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর জন্য তাদের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। বিশ্বের ইহুদি নাসারারা ঐক্যবদ্ধ হয়ে গোটা বিশ্ব মুসলমানের উপরে বিভিন্ন জায়গায় নির্যাতন অত্যাচার চালাইতেছে বিভিন্ন অজুহাত দেখাইয়া। আর এদের সঙ্গে তাল মিলাইয়া আমার এই দেশে আবু জেহেলের কিছু নাতিনসা আছে না নাই? কথা বলেন। তারাও এদের সঙ্গে তাল মিলাইয়া এখানে বিভিন্ন অজুহাত বাহির করে মুসলমান সংখ্যালঘুদের উপর নির্যাতন অত্যাচার চালাইতেছে। আল্লাহ ওই ইহুদি এই নেসারাদেরকে হেদায়েত করুক। আর আমার দেশের আবু জেহেলের আওলাদগুলি যারা নমরুদের উত্তরসূরি, এদেরকে যেন আল্লাহ হেদায়েত করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার জন্য তৌফিক দেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাদ্দিস সাহেবের আদেশ মানতে হয়, নতুবা তো বেয়াদবি হয়। উনি বলছেন মুখতসর দোয়া দেওয়ার জন্য, উনি জানালে উপস্থিত, আমি তো দোয়া দেওয়ার কথাই না, তবে ওনার আদেশকে মানতে গিয়ে আমরা মুখতসর মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার برحمتك يا عزيز يا غفار يا رب العالمين। আয় আল্লাহ, পারন্তশ এলাকার যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই এলাকার আউলিয়া কেরামদের, বিশ্বের আউলিয়া কেরামদের সালাত সওয়াবের উদ্দেশ্যে আয়োজিত
এই মাহফিলে দিন থেকে শুরু করে রাত্রি এখন পর্যন্ত যা আলোচনা করা হলো আল্লাহ তুমি কবুল করে নাও। এই সালের মাহফিলের আয়োজন করতে গিয়ে এলাকাবাসীরা যা কষ্ট করলো, বিশেষ করে যুবকেরা তরুণেরা অনেক কষ্ট করে হাজার হাজার টাকা খরচ করে যে মাহফিলটা দিল, আল্লাহ তাও তুমি কবুল করে নাও। এর সব সর্বপ্রথম মদিনার হাবিবের দরবারে আলিয়ায় পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরের সওয়াবটুকু পৌঁছাইয়া দাও। বিশেষ করে আল্লাহ যত আউলিয়া কেরাম অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন, সামনে আল্লাহ তোমার এক মকবুল ওলি শুয়ে আছেন, কনকপুর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি রূহ মুবারাকের সওয়াব পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের যাদের পীর মুর্শিদরা অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন, আমাদের আসাতিজায়ে কেরাম যারা অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন, খাস করে আল্লাহ মুর্শিদিনা শামসুল উলামা আল্লামা হযরত সাহেব কিবলায়ে ফুলতলির রূহ মুবারাকের সওয়াব পৌঁছাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা বিবেচার অন্ধকার কবরের গায়ে চলে গেছেন, আজকের এই সালের মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া মাগফিরাতের জরিয়া বানাইয়া দেয় আল্লাহ। যারা মাহফিলটা দিল, যারা সাহায্য দিল, তাদের যত মুর্দারা কবরবাসী হয়ে গেছেন, আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। বিশেষ করে আল্লাহ যাদের মা বাবা জমিনে আছেন, তাদের হায়াত দারাজ করে দাও, সুস্থতার জীবনটা দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের আউলিয়া কেরামদের ছেলে নিয়ে তোমার দরবারে আরজ করতেছি, মাবুদ আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। এই ফিতনাপূর্ণ জমিনে আল্লাহ আমাদের ঈমান, আমাদের জান মাল ইজ্জত আবরু মসজিদ মাদ্রাসা কোরআন তোমার কুদরতের হাতের আওয়ারা তুমি হেফাজত করে নাও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله.